হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। চলে এসেছে শয়তান ইউনিভার্সের নেক্সট মুভি মায়ের ট্রেলার, যেটা ডাইরেক্ট করছে বিশাল ফুরিয়া। কাস্টে আছে কাজল ইন আ লিড রোল। কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই, যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এখানে দেখানো হচ্ছে মা এবং মেয়ে একটা জায়গায় যাচ্ছে, যে জায়গাটা ঘিরে আছে অনেক অনেক রহস্য, এবং সেই জায়গাটায় একটা অভিশাপও কাজ করছে, যার জন্য মেয়েকে বলি দিতে হবে। এবার মা কি করবে? মা কি পারবে শেষ অব্দি মেয়েকে বাঁচাতে? এবং সেই জায়গাটার রহস্যটাই বাকি, এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটা আসি, দেখুন ট্রেলারটা দুর্দান্ত লেগেছে আমার, বেশ ভালো লেগেছে ট্রেলারটা। কারণ এই ট্রেলারটার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথম, এর যে ব্যাকড্রপটা, একটা জায়গায় যাচ্ছে, সেই জায়গার একটা রহস্য আছে। সেই জায়গাটায় অনেক মেয়ে এর আগে মিসিং হয়েছে। সেই জায়গাটার গল্পটা কি, মেয়েগুলো কেন মিসিং হচ্ছে, মা কি শেষ অব্দি তার মেয়েকে বাঁচাতে পারবে? এই যে ব্যাকড্রপটা, সেটা ইন্টারেস্টিং। এবং ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে, গল্প রিভিল করে না, যার জন্য ইন্টারেস্টটা আরো বেড়ে যায়। এবং আরেকটা জিনিস আপনি এই ট্রেলারে দেখলে আপনি লক্ষ্য করতে পারবেন, যে যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো না হিন্দিতে কথা বলছে, কিন্তু বাঙালিরা হিন্দি বললে যেভাবে কথা বলে তারা সেভাবে ডায়লগ ডেলিভারি করছে। এবার এটা একটা মাইথোলজিক্যাল হরার, তো এখানে কি বাংলার সঙ্গে কি এই গল্পটার কোনো সম্পর্ক আছে, বা বাংলার মাইথোলজির সঙ্গে এই গল্পটার কি কোনো লিঙ্ক আছে, সেটা একটা দেখার। এবং শয়তান ইউনিভার্স থেকে যখন আসছে, তো শয়তান মুভিটার সঙ্গে কি এই মুভিটার কোনো লিঙ্ক আছে সেটাও দেখার। তো অনেকগুলো প্রশ্ন আমাদের মধ্যে রেখে যায়, এবং সেই জন্য কিন্তু মুভিটা দেখার ইন্টারেস্টে কিন্তু হোল্ড করে রাখতে পারে ট্রেলারটা ভালো হয়েছে, কাটাও ভালো হয়েছে, কম্প্রেস করা হয়েছে, ছোট করা হয়েছে, গল্প রিভিল করছে না, এবং ব্যাকড্রপটা ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে কাস্টিং ভালো, কাজলকে দুর্দান্ত লাগছে। তার রোলে যে ইন্টেন্সিটিটা আছে ওটা না ফুটে আসছে, তার চোখে মুখের এক্সপ্রেশন, তার প্রত্যেকটা জিনিস, তার কথা বলা, প্রত্যেকটা জিনিসটা খুব ভালো লাগছে। এবং আমরা জানি যে কাজল কিন্তু ভালো পারফর্মার, ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো ডাইরেক্টর পেলে কাজল কিন্তু সেই সুযোগটা ছেড়ে দেবে না। এখানে কাজলকে ভালো লাগছে। এখানে যারা আদার কাস্টে আছে তারাও কিন্তু বেশ ভালো, রনিত রয় আছে, এখানে আমাদের ইন্দ্রনীল দা আছে, প্রত্যেককে এখানে ভালো লাগছে। এবং সিনেমাটার থেকে আমি একটা ভালো পারফরমেন্স কিন্তু আশা করব। এবং আপনি যদি দেখেন এই ট্রেলারের মধ্যে না বিজিএমটা খুব সুন্দর, বিজিএমটার ওভার ইউজ করা হয়নি, বা বিজিএমটা ওভার পাওয়ার করছে না ট্রেলারটাকে। ট্রেলারে বিজিএমটা যেটুকু দরকার সেটুকুই রাখা হয়েছে, যেটুকু জিনিসপত্র দেওয়ার দরকার সেটুকুই রাখা হয়েছে। এই ট্রেলারটার মধ্যে প্রচুর যে ভয়েস সিকোয়েন্স আছে, বা ট্রেলারটার মধ্যে প্রচুর যে ইমোশনাল জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সেই দিক থেকে ভালো, বিজিএমটা, কালার টোনটা, টেকনিক্যাল দিকগুলো বেশ স্ট্রং। এখানে যে সিজিআর কাজ করা হয়েছে বা ভিএফএক্স এর কাজ করা হয়েছে, হরার সিকোয়েন্সগুলো যেভাবে তৈরি করা হয়েছে, সেগুলো দেখতে ভালো লাগছে। প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই। এবং এই ট্রেলারটার মধ্যে না ইমোশন এবং হরার এই দুটো জিনিসই আছে। মানে মেকাররা আপনাদের কাছে পরিষ্কার করিয়ে দিতে চাইছে, যেখানে হরার তো থাকবেই, মাইথোলজিক্যাল এলিমেন্ট, হরার এলিমেন্ট, এগুলো তো থাকবেই, তার সঙ্গে মার মেয়ের যে ইমোশন সেটাও কিন্তু সিনেমাতে থাকতে চলেছে। তো এই যেভাবে সবকিছু দিয়েই ট্রেলারটাকে বানানো হয়েছে সেটা ভালো। এখানে দুটো জিনিস যেটা দেখার, সেটা হচ্ছে যে যখন মুভিটা আসবে সেখানে মাইথোলজিক্যাল এলিমেন্টটা কতটা স্ট্রং হয়। কারণ এরকম ধরনের সিনেমাতে না গল্পটা স্ট্রং হওয়াটা খুব জরুরি, তবেই অডিয়েন্স কানেক্ট করবে। এবং অডিয়েন্স না এরকম ধরনের গল্প দেখতে ভালোবাসে। শয়তান যখন এত বড় হিট করেছে, তারপরে শয়তান ইউনিভার্স থেকেই এটা আসছে, তো এক্সপেকটেশন লোকের হাই থাকবে। এবার মাইথোলজিক্যাল এলিমেন্টটা কত ভালোভাবে এখানে ফুটে আসে সেটাই দেখার। গল্পটা কতটা ইটসেলফ স্ট্রং হয় সেটা দেখার। যদি গল্পটা ভালো হয়, পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু মুভিটা ওয়ার্ক করে যাবে। এবং তার সঙ্গে এখানে আরেকটি জিনিসও দেখার, যে মার মেয়ের মধ্যে কম্বিনেশনটা, কেমিস্ট্রিটা কেমন হয়, তাদের মধ্যে ইমোশনটা কত ভালো ওয়ার্ক করে। এই যে পুরো ট্রেলার, সেই ট্রেলারের মধ্যে অল্প একটু দেখানো হয়েছে, সেই জায়গাটুকু ভালো। এবার পুরো সিনেমাটায় মার মেয়ের ইমোশনটায় কত টাইম দেওয়া হয় এবং সেটা কত ভালোভাবে ওয়ার্ক করে সেটা দেখার। এবং সেগুলো সিনেমা না এলে তো বলা যাবে না। দেখা যাক, সিনেমাটা আসুক। আমি কিন্তু সিনেমাটা নিয়ে বেশ আশাবাদী, কারণ আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন মায়ের ট্রেলার কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।